হীরের গ্রহ নেপচুন। গ্রহদের মধ্যে সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান নেপচুনের। সূর্য থেকে দূরত্ব প্রায় 4.5 মিলিয়ন কিলোমিটার বা 30.1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সৌরজগতের চতুর্থ বৃহত্তম এই গ্রহটি মূলত একটি বিশাল গ্যাসের দৈত্য। পৃথিবী এবং নেপচুনের মধ্যে বিশাল দূরত্ব থাকায় গ্রহটি এখনও বিজ্ঞানীদের কাছে এক রহস্যের আধার। তবে এখনও পর্যন্ত গ্রহটি সম্পর্কে বিজ্ঞানীরা যেসব সঠিক তথ্য জানতে পেরেছেন সেগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু ভয়ঙ্কর ও অবাক করার মতো তথ্য, যা শোনার পর আপনি রীতিমতো চমকে উঠবেন। তাহলে চলুন রহস্যের ভিতর লাফ মারি আর জেনে নিই সেই রহস্যগুলো। নেপচুনের চাঁদের সংখ্যা 14টি। আমরা আমাদের পৃথিবী থেকে রাতের আকাশে একটি মাত্র চাঁদ দেখতে পাই, কিন্তু কেমন হতো যদি পৃথিবী থেকে 14টি চাঁদ একসাথে দেখতে পেতাম আমরা? তবে সেটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে নেপচুনে। যদিও আমরা সেখানে 3 সেকেন্ডেরও বেশি সময় টিকতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে। আমরা চাঁদ বলতে শুধু আমাদের পৃথিবীর একটি চাঁদকে বুঝি, কিন্তু বিভিন্ন গ্রহ ও তাদের উপগ্রহ এবং তাদের চাঁদের সংখ্যা বিভিন্ন রকম হয়, সেটা তো আমরা জানি, তাই না? যেমন মঙ্গলের চাঁদ 2টি এবং আমাদের পৃথিবীর একটি, কিন্তু নেপচুনের একটি নয়, 2টি নয়, 14খানা চাঁদ রয়েছে। নেপচুনের চাঁদের মধ্যে সবচেয়ে বড় চাঁদের নাম হচ্ছে ট্রাইটন। নেপচুন আবিষ্কারের পরের বছরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন নেপচুনের এই উপগ্রহটি। আর ট্রাইটন নেপচুনের আশেপাশে একমাত্র গোলাকার বস্তু। এছাড়া নেপচুনের অন্য উপগ্রহগুলো ঠিক গোলাকার নয়, এবড়ো থেবড়ো আকৃতির। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 165 বছর। আচ্ছা, কেমন হতো আমাদের পৃথিবী যদি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 165 বছর সময় নিত? তখন আমাদের পৃথিবীতে কী ঘটনা ঘটতে পারে সেটা কমেন্টে বলা যাও দেখি। কিন্তু এই নীল শীতল গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 165 বছর সময় নেই। তাহলে হিসেব করে দেখো তো কত ঘন্টায় এই গ্রহটিতে একদিন হয়। দেখি এর সঠিক উত্তর কমেন্টে বলতে পারো কিনা। কে আবিষ্কার করলো নেপচুনকে? নেপচুনকে কে আবিষ্কার করেছে এটি জ্যোতির্বিজ্ঞানীদের ইতিহাসের একটি বড় তর্ক। অনেকে মনে করেন 1845 সালে গ্রহটি প্রথম আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী লা ভেরিওর। তবে গ্যালিলিওর নোট ঘেঁষে পাওয়া যায় গাণিতিকভাবে না হলেও একজন পর্যবেক্ষক হিসেবে টেলিস্কোপ দিয়ে 1613 সালে সর্বপ্রথম নেপচুনকে দেখতে পান গ্যালিলিও। যদিও সে সময় তিনি স্পষ্ট করতে পারেননি এটি গ্রহ নাকি নক্ষত্র, কারণ নেপচুনের দুর্বল গতির কারণে সে সময় এবং তার পরবর্তী সময়ে বেশ কিছু বিজ্ঞানী নেপচুনকে ব্লু স্টার বলে ভুল করেছেন। তবে গ্যালিলিওকে নেপচুনের আবিষ্কারক হিসেবে ধরা হয়ে থাকে। একবারই তার কাছে পৌঁছানো। বিভিন্ন মিশনে পৃথিবী থেকে অনেক মহাকাশযান পাঠানো হয়েছে, যেগুলো বিভিন্ন গ্রহের কাছে একাধিকবার গিয়েছে, কিন্তু নেপচুনের কাছাকাছি একবারই যাওয়া সম্ভব হয়েছে, সেটিও আবার 1989 সালে। যে মহাকাশযানটি নেপচুনের কাছাকাছি গিয়েছিল তার নাম ভয়েজার 2। 1989 সালের 25 আগস্ট এই মহাকাশযানটি গ্রহটির উত্তর মেরুর প্রায় 3000 কিলোমিটার কাছ থেকে ছবি তুলে, যেটি এখন তুমি দেখতে পাচ্ছ। এবং ইউরেনাসের মতো নেপচুনেরও চারদিকে ম্যাগনেটিক ফিল্ড বিদ্যমান। এছাড়া আবিষ্কার করে শনির মতো নেপচুনের চারদিকের সূক্ষ্ম বলয় এবং নেপচুনের উপর এক প্রকার বৃহত্তর ঘূর্ণন জড় প্রত্যক্ষ করে ভয়েজার 2। এই জড়ের কারণে পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে দেখার সময় নেপচুনের উপর এক ধরনের স্পট দেখা যায়, যা নেপচুন গেট ডার্ক স্পট নামে পরিচিত। সূর্য থেকে প্রচুর দূরত্ব সত্ত্বেও গ্রহের থার্মোস্ফিয়ারের বিশাল উত্তপ্ত। নেপচুনের থার্মোস্ফিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে এর বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানে। এই থার্মোস্ফিয়ার মঙ্গলের তাপমাত্রা প্রায় 477 ডিগ্রি সেন্টিগ্রেড, যা শুক্রের থার্মোস্ফিয়ারের সমান। সূর্য থেকে এত দূরে থাকা সত্ত্বেও এত তাপমাত্রা সেখানে কিভাবে উৎপন্ন হয় সেটা নিয়ে এই পর্যন্ত অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন বিজ্ঞানীরা, তবে এখনও পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।